অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফার একটি গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে। আজকে আমরা সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। ওকে, প্রশ্নটা দেখে নেই। প্রশ্ন হলো, বার্ষিক মুনাফার হার 10% থেকে বেড়ে 20% হওয়ায় শিহাব সাহেবের আয় 5 বছরে 350 টাকা বৃদ্ধি পেল। ওকে, ক নাম্বার হলো শিহাব সাহেবের মূলধন কত ছিল। ক নাম্বার হলো শিহাব সাহেবের মূলধন যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য হয় তাহলে কত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হবে। গ নাম্বারটা হলো উক্ত মূলধনে 15% হারে কত বছরে মুনাফা মূলধনে কত হবে, দ্বিগুণ হবে। ওকে গাইস, আমরা সমাধান করার চেষ্টা করব। ক নাম্বার আমরা সমাধান করি। ক নাম্বারে ধরি আসল সমান কি দেওয়া আছে, পি। আসল কি ধরে নিব, পি ধরে নিব, কারণ আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে আসল বা মূলধন, এটাকে আপনারা আসল লিখতে পারেন অথবা মূলধনও লিখতে পারেন। আসল সমান পি ধরে নিছি। আর এখানে প্রথম ক্ষেত্রে আমাদের দুইটা ক্ষেত্র আছে। এখানে দেখেন আমাদের ক্ষেত্র কয়টা, দুইটা ক্ষেত্র। একটা হলো 10% মুনাফার হারে আর একটা 20% মুনাফার হারে। তাহলে আমরা দুইটা ক্ষেত্রে এটা বের করে নিব। প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর সমান 10%, 10/100। এন সমান দেওয়া আছে 5 বছর। এন সমান কত, 5 বছর। আই সমান আমাদের বের করে নিতে হবে। আই সমান কি করব, বের করে নিব। I1 ইকুয়াল কি হবে, PR1N। PR1N, কারণ আমরা জানি আই সমান PRN। এখানে যেহেতু প্রথম ক্ষেত্রে দিছি এই জন্য এখানে কি দিব আমরা, 1N1। ওকে, তারপরে দেখি দ্বিতীয় ক্ষেত্রে। এখানে দেখেন দ্বিতীয় ক্ষেত্রে যে ভ্যালুটা দেওয়া ছিল, এখানে 20% দেওয়া আছে। কিসের হার, মুনাফার হার দেওয়া আছে 20%, 20%। আবার এখানে সময়, ওই সময় একই সময়, দুইটা ক্ষেত্রে সময় একই থাকবে। তাহলে সময় 5 বছর। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে, I2 ইকুয়াল PR2N হবে। কি হবে, PR2N। ওকে, PR2N। এবার দেখেন, যেহেতু আমাদের এখানে কি বলছিল, আমাদের এক্ষেত্রে বলছিল শিহাবের মূলধন কত ছিল, তার মানে দুইটা ক্ষেত্রেই আমাদের কি বের করতে হবে, মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা বের করে আমরা মূলধনের সূত্র ফেলে কি করব, মূলধন বের করে নেব। প্রশ্ন মতে I2 মাইনাস I1 ইকুয়াল কত হবে, 350। ওকে, যেহেতু এখানে I1 ইকুয়াল PR1N এবং I2 ইকুয়াল PR2N, তাহলে এখানে PR2 মাইনাস PR1 ইকুয়াল কত হবে, 350। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব। ভ্যালু বসাই নিছি। দেখেন এখানে পি এর ভ্যালু আমাদের কি ধরে নিছিলাম, সো পি এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এখানে আছে R2 20%, 20 বাই কত, 100। তারপরে কিসের ভ্যালু, এই যে 5 বছর, এটা হলো এই যে এন এর ভ্যালুটা 5 বছর এখানে, মাইনাস পি ইন্টু R1। কি ওয়ান, আর ওয়ান কোথায়, এই যে এখানে R1। তাহলে R1টা এখানে কি করছি, বসাই নিছি, ইন্টু এন সমান কত, 5 বছর, ইকুয়াল কত, 350। এই 350। তাহলে এবার আমরা যদি এটাকে কি করি, কাটাকাটি করি, দেখি তো একটু কাটাকাটি করে দেখি। তাহলে এখানে আমরা যদি কাটি, এই 20 কে কত দিয়ে কাটবো, আহ 20 দিয়ে যদি 100 কে কাটি তাহলে এখানে হয় 5। আবার এই 5 দিয়ে যদি এই 5 কে কেটে দেই তাহলে কত হয়, 1। তার মানে পি এর সঙ্গে কত গুণ হবে, 1। এই যে এখানে আমি লিখে দিছি পি। তারপর দেখি মাইনাস পি ইন্টু, এই 10 দিয়ে 0 কেটে দেই, আবার এই 5 দিয়ে কি কেটে দিব, 10 কে কেটে দিব, থাকবে কত, 2। 2। তাহলে আমাদের এখানে থাকলো কত, পি যেহেতু উপরের সংখ্যা তাহলে P/2। তাহলে P/2 ইকুয়াল কত হবে, 350। ওকে, ওকে। তাহলে এখানে এই যে 2 আছে, এই দুইটা কি করে নিছি, নিচে লসাগু নিয়ে নিছি। তাহলে লসাগু নিলে এখানে মনে মনে কত আছে, ওকে, এখানে মনে মনে পি এর নিচে মনে মনে একটা কি আছে, 1 আছে। তাহলে এই 1 দিয়ে যদি 2 কে ভাগ করি 2 হবে। 2 দিয়ে পি কে গুণ করলে কত হবে, 2p, মাইনাস এখানে 2 2 কাটা যায়, শুধু থাকে কি 1। 1 দিয়ে পি কে গুণ করলে কত হয়, মাইনাস পি, ইকুয়াল কত, 350।
এখন এই 2p থেকে দুইটা p থেকে একটা p বাদ দিলে কি থাকবে, একটা p থাকবে। ওকে, তাহলে একটা p থাকলো, আর আমি এটা সরাসরি কি করে নিছি, গুণ করে নিছি। এটা কি করে নিছি, গুণ করে নিছি, আর আর এই গুণ। তাহলে এই 2 দিয়ে এটা কি করে নিছি, গুণ করে নিছি। আর এখানে নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। তাহলে এখানে যে আমরা p পাইলাম, p দিয়ে 1 কে গুণ করলে p হয়, আর 2 দিয়ে 350 কে গুণ করলে কত হয়ে যায়, 700। ওকে, তাহলে নির্ণেয় মূলধন 700 টাকা। কত নির্ণেয় মূলধন, 700 টাকা। তাহলে আমাদের মূলধন বের হয়ে গেছে। আমরা ক নাম্বার অ্যান্সারটা করে ফেললাম। খ নাম্বারটা এবার সমাধান করব। খ নাম্বারটা কি বলছিল, খ নাম্বারটা যদি আমরা একটু দেখে আসি। খ নাম্বারটা বলছিল শিহাব সাহেবের মূলধন যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য হয়, শিহাব সাহেবের যে মূলধনটা বের হলো 700 টাকা, এই 700 টাকা যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য হয়, তার মানে এখানে আমরা বলতে পারি কোনো দ্রব্য কিনলাম, সেটা ক্রয় মূল্য 700 টাকা। তাহলে কত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হলো। তাহলে আমাদের লাভ কি বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে। 20% লাভে বিক্রয় মূল্য। ওকে, আমরা দেখি 20% লাভে বিক্রয় মূল্যটা বের করার চেষ্টা করি। ওকে, ক হতে আমরা কি পাইছি, পি ইকুয়াল কত পাইলাম, মূলধন 700 টাকা। ওকে, 700 টাকা পাইছি। তারপরে দেখেন 20% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 20% লাভ, তাহলে 100 যোগ 20 সমান সমান কত, 120 টাকা। এখন দেখেন আমাদের বের করতে হবে কি, বিক্রয় মূল্য। যে জিনিসটা বের করতে বলবে, যে জিনিসটা বের করতে বলবে ওটা আমাদের কি করতে হবে, পরে লিখতে হবে। বিক্রয় মূল্যটা আমাদের বের করতে বলছে, সো বিক্রয় মূল্যটা আমরা পরে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা লিখবো এখানে কি, ক্রয় মূল্য কত হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে, এটা কি কি করতে হবে, 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 120/100। ওকে, অতএব ওই যে আমরা 700 টাকা পাইছিলাম যে মূলধন, তাহলে ক্রয় মূল্য আমি যেহেতু বলছিলাম যে এই শিহাব সাহেবের মূলধন সমান যদি কোনো দ্রব্য মূল্যের কি হয়, ক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য এই 700 টাকা হলে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 120 গুণন 700 ডিভাইডেড বাই কত, 100। ওকে, 100। তাহলে এখানে দেখেন আমরা এটা কি করব, একটু কাটাকাটি করে নেই, হিসাব করে বের করে নেই। এই জিরো দিয়ে এই জিরো কে কাটবো, এই জিরো দিয়ে এই জিরো কে কাটবো। তাহলে এখন 7 দিয়ে 20 কে গুণ করলে 7 বারং কত হয়, 84। ওকে, আমরা দেখি 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 কে 7, তাহলে 84, 800। তাহলে এটা কত হচ্ছে, 840 টাকা। কত হবে, 840 টাকা। তাহলে আমরা খ নাম্বার উত্তরটা খুব সহজেই পেয়ে গেলাম। খ নাম্বারটাও খুব সহজ, খ নাম্বার অঙ্কটা খুব সহজ ছিল। এবার দেখি গ নাম্বারে চলে যাই। ওকে, গ নাম্বার সমাধান। গ নাম্বারে কি বলছিল, গ নাম্বারে গ নাম্বার প্রশ্নটা একটু দেখে আসি। গ নাম্বারে বলছিল উক্ত মূলধনে 15% হারে কত বছরে মুনাফা মূলধনে কি হবে, দ্বিগুণ হবে। উক্ত মূলধনে কি হবে, মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। তো হতে আমরা কি পাইছিলাম, মূলধন পি সমান কত পাইছিলাম, 700 টাকা। তাহলে মুনাফা মূলধনের দ্বিগুণ হলে, মুনাফা মূলধনে কত হবে, দ্বিগুণ হতে হবে। কিসের, মূলধনের দ্বিগুণ হবে, তাই না? মুনাফা এবং মূলধন দুইটা মিলে কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 700 গুণন 2 সমান সমান কত টাকা, 1400 টাকা। এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবো, মুনাফা মূলধনে যেহেতু দ্বিগুণ হয়ে 1400 টাকা হয়েছে, তাহলে এখানে মূলধনও আছে এবং কি আছে, মুনাফাও আছে। তাহলে এখন যদি এই মুনাফা মূলধন থেকে আমরা কি করি, এই যে মুনাফা মূলধন থেকে যদি মূলধন বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি বের হয়ে যায়, মুনাফা বের হয়ে যায়। তাহলে আমরা, তাহলে এটা আয় বের হইলো কত টাকা, 700 টাকা। তাহলে এখানে পি পাইলাম এবং এখানে কি পাইলাম, আয় পাইলাম। আয় পাইলাম, মুনাফার হার কি করতে হবে, মুনাফার হার কত পার্সেন্ট, 15%। 15% বৃদ্ধি পাবে কি করলে, তাহলে ওকে, আর সমান 15%। তাহলে এই পার্সেন্টটা তুলে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করে দিছি। তাহলে এখন আমাদের বের করতে হবে, এন বের করতে হবে। কি বের করতে হবে, এন বের করতে হবে, সময়টা বের করতে হবে, তাই না? কত বছর, 16%, 15% বৃদ্ধি পাইছে, তাই না? ওকে, আমরা জানি আই সমান পি আর এন, এটা আমরা জানি আই সমান পি আর এন। এখন আমরা এখানে যদি মান বসাই, তাহলে পি এর জায়গায় কত হবে, 700 হবে। সরি, আমাদের এন বের করতে হবে, মান না বসে আমরা
আগে একটু সূত্রটা প্রতিপাদন করে নিই। তাহলে এখানে এনটা যদি এই পাশে নিয়ে যাই, পিটা এই পাশে পক্ষান্তর করব। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। বা এখন যদি পি আর এনটা এই পাশে নিয়ে নিই, পি আর এন ইকুয়াল কত আই, পি আর এন ইকুয়াল কত আই, বা এন সমান এখানে এন থাকলো, এন থাকলে এখানে দেখেন এন এর সঙ্গে পি আর কি আছে, গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আসবে কত, পি আর। ওকে, তাহলে পি আর এখানে কি আসছে, এন ইকুয়াল আই বাই পি আর। এখন আমরা এখানে কি বসাবো, ভ্যালু বসাবো। ওকে, ভ্যালুটা যদি আমরা বসাই নিই, তাহলে আমাদের এখানে আই এর ভ্যালু কত দেওয়া আছে, 700। আই এর ভ্যালু কত, 700, এই যে 700 টাকা, ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত পাইছি আমরা, সরি, আই এর ভ্যালু পাইছি 700 এবং পি এর ভ্যালু কত পাইছি 700, ইন্টু আর এর ভ্যালু এই যে 15, এই যে 15 বাই 100 যেটা আছে, এটা আমরা কি নিচে লিখে নিছি। লিখে নেওয়ার পরে দেখেন এখানে এটা কি আছে, গুণ আকারে আছে, এটা কি করবে, আমরা এটা ভাগ আকারে আছে, এটা উল্টাই দিব, গুণ চিহ্ন দিয়ে আমরা কি করে নিছি, উল্টাই নিছি। তাহলে 700 ডিভাইডেড বাই 700 গুণন এই 100টা উপরে চলে গেছে এবং এই 15টা নিচে চলে আসে। তারপর আমরা কি করছি, এই 700 এবং এই 700 কেটে দিছি, হ্যাঁ। তারপরে এখান থেকে 15 দিয়ে 100কে ভাগ করলে আমাদের আসে 6.6 সমস্ত 3/2, 6 সমস্ত কত, 3/2, কারণ এখানে যদি আমরা 15টাকে ভাগ করি 5 দিয়ে, তাহলে এখানে হবে 3, আর এটা 5 দিয়ে ভাগ করলে হয় 20। তাহলে সমস্ত আমরা কিভাবে ভাঙাবো, 3/20, 3 কত যাবে, 6 বার যাবে, 6, 3 6 18, কত 18। ওকে, যদি আমরা বিয়োগ করি নিচে কত আসতেছে, 2, তাহলে 6 সমস্ত 3/2। ওকে, তাহলে আমাদের এইখানে কত বছর বের হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজ নিয়মে করে ফেললাম। এই অঙ্কটিতে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। পরবর্তী ভিডিওতে আমি আরেকটি আহ অঙ্ক নিয়ে আলোচনা করব, ওটা দেখলে আশা করি আপনাদের প্রত্যেকটা ম্যাথ করতে আর কি হবে না, সমস্যা হবে না। ওকে, অবশ্যই ম্যাথটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো উপকারে আসে মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্টস করতেও ভুলবেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।